ঠিক যেন যুদ্ধবিধ্বস্ত এলাকা, চারদিকে রক্তক্ষয়ী সংঘর্ষের ছাপ। এই দৃশ্য হবিগঞ্জের নবীগঞ্জ শহরের। দুই পক্ষের বিরোধ নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত নবীগঞ্জ। সোমবার বিকেলে আনমনু এবং তিমিরপুরের বাসিন্দাদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। যোগ দেয় পার্শ্ববর্তী কয়েক এলাকার হাজারো মানুষ। টানা 4 ঘন্টার সংঘর্ষে পুরো শহর পরিণত হয় রণক্ষেত্রে। ঘটে প্রাণহানি সহ হতাহতের ঘটনা। দুইটা থেকে কিন্তু প্রশাসনও নাই, সেনাবাহিনীও নাই। আর রাষ্ট্রে আইসে 11টার সময় সেনাবাহিনী প্রশাসন আইসে বলছে 100 যারা তারাই মারে। গতকালকে আক্তা শোনা গেছে তারা বাজারে লুটপাট করতেছে, দোকান ভাঙতেছে। তো আমাদের এলাকা সরগাঁও আমাদের মেয়র সাহেবের বাড়িতেও ওরা আক্রমণ করছে। সংঘর্ষের সময় লুটপাট ভাঙচুরের পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়। পুলিশ ও সেনাবাহিনীর চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। শহর ও আশপাশের এলাকায় 144 ধারা জারি করে উপজেলা প্রশাসন। ব্যবসার মাঝে 15-20টা করে আগুন দিছে, লুটপাট করছে। 2 থেকে 4 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নবীগঞ্জ শহরটা যেন 144 জারি আছে, সেটা আরও আগে হইলে, সকাল টাইমে হইলে, 12টা-1টায় হইলে ভালো হইতো। জনপ্রতিনিধিদের অভিযোগ, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলে সংঘর্ষ এড়ানো যেত। পরিস্থিতি স্বাভাবিক হলেও সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। যখন ঘটনা চলার পরে প্রায় 1.5 ঘন্টা পরে 144 জারি হয়েছে। তো এই জন্য যখন পুরা শহর গন্ডগোল চলতেছে, এখন 144 তখন ঘোষণা হয়েছে, সেটার খুব একটা এফেক্ট কিন্তু শহরে পড়ে নাই। আমরা সম্ভাবনা এড়িয়ে দিচ্ছি না, আমরা সতর্ক অবস্থায়, বাংলাদেশ সেনাবাহিনী এবং আমরা সতর্ক অবস্থায় আছি। স্থানীয়দের অভিযোগ, ইনাদগঞ্জ এলাকার আশাহিদ আলী আশা এবং তিমিরপুরের সেলিম তালুকদার। এদের মধ্যে আশা দৈনিক আলোকিত সকালে এবং সেলিম স্থানীয় দৈনিক হবিগঞ্জের সময়ের ব্যবস্থাপনা সম্পাদক। তাদের ব্যক্তিগত বিরোধের কারণে সংঘর্ষে জড়ায় নবীগঞ্জের হাজারো মানুষ। সংঘর্ষের ঘটনায় 7 জনকে আটক করেছে পুলিশ।